নমস্কার বন্ধুগণ, চলো আজ আমার একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে বাণীপুর মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। বাণীপুর মেলা শুধু মেলা নয়, এটা একটা উৎসব, এটা একটা ইমোশন। 70 বছর ধরে এই মেলা চলে এসছে। এখানে তুমি দেখতে পাবে নানান রকম সবজির এক্সিবিশন, নানান রকম কালচারাল প্রোগ্রাম। দেখো এই দিদিরা কেমন নিজেই অন স্পটে ঝুড়ি বানিয়ে তৈরি করে রাখছে। এখানে দেখো গাছটার মধ্যে কি সুন্দর পেন্টিং একটা করা, এরকম 2-3টে আরও গাছ আছে। এখানে দেখো কিছু দিদিরা এখানে কাপড় জামা নিয়ে বসেছে, যেখানে ব্লক প্রিন্ট, কাঠের মধ্যে কিছু পেন্টিং করা, সেরামিকের অনেক রকম আইটেম বসেছিল। তার পাশেই রাজস্থানি কাঠের কিছু ফার্নিচার বসেছিল, যেখান থেকে আমরা বুক করার চেষ্টা করলাম, কিন্তু সব এখানে বুক হয়ে গেছে অলরেডি। ঢুকতেই এই মূল মঞ্চটা তোমরা দেখতে পাবে। মেলাতে শুধু আমি আসিনি, আমার হাজব্যান্ড আর আমার ছেলেও এসেছে, কিন্তু ওদেরকে একটু তোমাদেরকে হাই করে দিতে বললাম, হাই করে দিল। তারপরে ছেলে বলল কি আমি এই রাইডটা চড়বো, তোর বাবা কোনো মতেই কোনো রাইড চড়তে দেয় না, তো এইটা অ্যালাউ করেছে, তা আমি আর আমার ছেলে মিলে খুব এনজয় করলাম। এখানে নানান রকম খাওয়ার দাওয়ার দোকান, কাপড় জামার দোকান, ক্রাফটের দোকান, ফার্নিচার, ইলেকট্রনিক্স, নানান রকম এক্সিবিশন, কালচারাল প্রোগ্রাম, নাটক, ছৌ নৃত্য, আমাদের এখানকার লোকসঙ্গীত, এগুলো চলতেই থাকে। নানান জায়গা ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার একটা কি রিংয়ের দোকানে। আমার ছেলের যে খুব পছন্দ, সব সময় প্রত্যেকবার বাণীপুর মেলাতে এসে 2-3 রকমের কি রিং তো ও কালেক্ট করেই করে। এখনও ডিসাইড করতে পারছে না কি কোনটা নেবে, তাই বাবা আর ছেলে মিলে দুজনে সিলেক্ট করছে। ছোট ছোট ক্লিপিংসের মাধ্যমে তোমাদের বাণীপুর মেলাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ কমেন্টস করে জানিও। আর কারা কারা গেছো বাণীপুর মেলাতে প্লিজ কমেন্টসে জানিও। এখন আসি।